হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মতোই আমিও অনেক ভালো আছি। তো আজকে শুরু করলাম পদ্মজা উপন্যাস বই সিজন 1 পার্ট 14। তো এখানে পৃষ্ঠা থেকে শুরু করি। জন্মদাত্রী মা গায়ের কালো রঙের জন্য গরম চামচ দিয়ে ঘাড়ে পোড়া দাগ বসিয়ে দিয়েছিলেন, আর আজ গর্বের সন্তান সে অনুচিত কাজে জবাব দিলেন। আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয়, সবার মধ্যে সৌন্দর্য আছে, যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে। পদ্মজার সুন্দর চোখ। নিশতি রাত, চারদিকে ঝিঝি পোকার ডাক। হুট করে হেমলতার ঘুম ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিতে জানান দিচ্ছে ষড়যন্ত্রের। লাহারি ঘরের ডান পাশে দুই জোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। দ্রুত উঠে বসলেন তিনি। দুই চৌকির মাঝের পর্দা সরিয়ে দেখে নিলেন পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখে স্বস্তি পেলেন। ছাড়লেন আটকে যাওয়া নিঃশ্বাস। পায়ের আওয়াজ খুব কাছে শোনা যাচ্ছে। হেমলতার ডান পাশে তাকালেন। ঘাড় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে রয়েছেন। হেমলতার ডান পাশে তাকালেন। ঘাড় ও অন্ধকার ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে তীরের ওপাশে থাকা অদৃশ্য গোপন শত্রুকে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। কেউ ওখানে। হেমলতা ঝাঁঝালো কণ্ঠে। পায়ের আওয়াজ থেমে গেল। কয়েক সেকেন্ড পর ছুটে পালালো দুজোড়া পা। পরের পৃষ্ঠা যাচ্ছি, 52 পেজ। ভোর, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, সেই সঙ্গে সুন্দর ঠান্ডা একটা আবহাওয়া বইছে। বৃষ্টি পড়ার কারণে আকাশ মেঘলা, চারপাশটা একটু অন্ধকারাচ্ছন্ন। হালকা আলোতেই মেঝেতেই শীতল পাটি বিছিয়ে 3 বোন পড়ছে। ঝমঝম করে বৃষ্টি হয়েছে রাতভর। বর্ষার স্থানে প্রকৃতি স্নিগ্ধ। এমন সকালে কেউ কেউ ঘুমাতে চায়, আবার কেউই বা বই পড়তে পছন্দ করে, অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে। পূর্ণার ঘুমাতে ইচ্ছে করে, পড়া একদমই সহ্য হচ্ছে না। পদ্মজাকে বলল, আর কতক্ষণ? ঘুমাতে চাই আপা। পদ্মজা নিচু গলায় বলল, এইটুকু শেষ করে ঘুমিয়ে পড়িস। আম্মা তো আরও পড়তে বলো। কিছু হবে না। এই যে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, এইটুকু পড় ভালো করে, তাহলেই আম্মা ছুটি দিবে। পূর্ণা মনের বিরুদ্ধে গিয়েও পড়াটা শেষ করলো। হেমলতা প্রথমে ছুটি দিতে না চাইলেও পদ্মজার অনুরোধে ছেড়ে দিলেন। ছুটি পেয়ে দৌড়ে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল পূর্ণা। সঙ্গে সঙ্গে তলিয়ে গেল গভীর ঘুমে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে রোদ উঠল। স্কুলের জন্য তৈরি হয়ে পূর্ণাকে অনেক ডাকলো পদ্মজা, সাড়া পেল না। এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে। হেমলতা বাইরে থেকে ওকে দিয়ে প্রশ্ন করলেন, পূর্ণা ঘুমে? জি আম্মা। সে জানে না স্কুল আছে, তবুও কেন আক্কেলে ঘুমাচ্ছে? মায়ের রাগের ফলাফল ভেবে পদ্মজা শঙ্কিত। আজ পূর্ণা নির্ঘাত মার খাবে। সে হেমলতাকে আশ্বস্ত করে বলল, তুমি যাও আম্মা, পূর্ণা কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না। প্রায় এমন হয়, যতই আদর করে ডাকা হোক না কেন, বৃষ্টি মাখার সকালে তার ঘুম ভাঙানো যুদ্ধের সমান। বাঁশের কঞ্চিতে পূর্ণা ভীষণ ভয় পায়, অথচ কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম তাকে কিছুতেই ছাড়ে না। এজন্য ভূত তাড়ানো। হেমলতা বাঁশের কঞ্চি আনতে বাঁশবাগানের দিকে চলে যায়। এদিকে পদ্মজা ডেকে যাচ্ছে, পূর্ণা ওঠ, মারটা খাওয়ার আগে ওঠ। এই পূর্ণা, পূর্ণা রে ওঠ। পূর্ণা পিট পিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে। প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করছে। একটা মানুষ এত ডাকাডাকির পরও কি করে ঘুমিয়ে থাকতে পারে? সে নিষ্পলক স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে। হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢুকলেন। তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি কাটে, কিন্তু মুখে বিরক্তির আওয়াজ তুলে আবার ঘুমে তুলিয়ে যায়। পূর্ণা, তুই সর পদ্ম, ও মারের যোগ্য, পিটিয়ে আর ঘুম ভাঙাতে হবে। হেমলতা রাগান্বিত স্বর। পদ্মজা মায়ের কথার ওপর কিছু বলার সাহস পেল না, দূরে গিয়ে দাঁড়ালো। হেমলতা পূর্ণা পায়ের গোড়ালিতে কঞ্চি দিয়ে বাড়ি দিতেই একটা আওয়াজ হলো, প্যাচ করে। ভয়ে চোখ বুজে ফেলল পদ্মজা। ইস, পায়ের চামড়া ছিঁড়ে গেছে বোধ হয়। ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করছেন। সে চোখ খোলার আগেই দ্রুত উঠে বসল। চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায়, বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকিয়ে পরিস্থিতি বুঝছে।
পদ্মজা ঠোঁট টিপে হাসছে। প্রেমা জোরে হেসে উঠল। হেমালতা কড়া চোখে তাকাতেই থেমে গেল। দুই বোনের হাসি। পূর্ণা ভীতকণ্ঠে বলল, আর হবে না আম্মা, সে তো প্রতিদিনই বলিস, আজই শেষ। আম্মা আম্মা মেরো না, সে লাফিয়ে উঠে চৌকির কোণে গিয়ে বসলো। এমন সময় ঘর মেজে আকাশ ছেয়ে গেল। শোনা গেল বজ্রাপাতের আওয়াজ। মনে মনে পূর্ণা প্রেমা খুশিই হলো। আজ আর স্কুল যেতে হবে না। বাড়ি থেকে 2 ক্রোশ দূরে স্কুল। আম্মা নিশ্চয় যেতে না করবেন। পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করলো, মেঘ আসবে মনে হয়, যাবো স্কুলে? মেঘ তো তোর কি সমস্যা করলো, এখন যাবে স্কুলে, তৈরি হয়। পৃষ্ঠা নাম্বার 54 শুরু করলাম। হেমলতা চলে যেতেই পূর্ণা ভ্রু কুঞ্চন করে থম মেরে বসে রইল। পদ্মজা তাড়া দেয়, বসে আসিস কেন, জলদি কর, নয়তো আবার মার খাবি কিন্তু। পূর্ণা তীব্র বিরক্তি নিয়ে স্কুলের জন্য প্রস্তুত হলো। বর্ষাকাল চলছে। রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হওয়ায় কাদা জমেছে রাস্তায়। পথ চলা কষ্টকর। 3 বোন হাতে জুতা নিয়ে পা টিপ টিপ করে তাদের মনে কাজ করছে পিছলে পড়ে বই খাতা নষ্ট হওয়ার বই। অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। পথের পাশ থেকে বড় 3টি কচুপাতা ছিল পদ্মজা। পূর্ণা প্রেমার হাতে দুটো দিয়ে নিজের মাথা তুলো 3য়টি। তবে তাতে লাভ হলো না। মাথা না ভিজলেও শরীর ও বই খাতা ভিজে একাকার হয়ে গেল। পূর্ণা বিরক্তি প্রকাশ করলো, ধ্যাত, বেজে স্কুলে গিয়ে লাভ কি আপা, দেখো হাঁটু অবধি পায়জামা কাদা, আর বৃষ্টির পানি নিয়ে নষ্ট হয়ে গেছে। পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল, বুঝতে পারছি না কি করব, স্কুল যাব নাকি বাড়ি ফিরবো। আপা বাড়ি যাই, বলল প্রেমা। পদ্মজা একটু ভাবলো, এরপর 2 বোনকে বলল, ভিজে তো কতবারই গেলাম, আজও যাই, সমস্যা কি, অগত্যা স্কুলেই যেতে হবে। পদ্মজা সম্মতি না দিলে বাড়িতে গিয়েও উঠতে পারবে না তারা। স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি। তখন গড়ি গড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজেই বাড়ি ফেরার পথ ধরলো 2 বোন। প্রেমার 1 ঘন্টা আগে ছুটি হয়েছে। পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো, স্কুলে কি আব্বা এসেছিল? প্রেমাকে নিয়ে গেছে, তোর সঙ্গেও তো দেখা হলো। পদ্মজা গলাটা করুণ শোনায়। পূর্ণার মন খারাপ। আব্বা কেন, তারা তো ভালো আপাকে ভালোবাসে না? বৃষ্টির পানি ও মাটি মিশে কাদায় একাকার হয়ে গেছে। পুরো পথ কাদা মাটিতে হাঁটার মতো ভোগান্তি আর নেই। পূর্ণা যেভাবে হেলে দুলে হাঁটছে তাতে পদ্মজার ভয় হচ্ছে পড়ে না যায় আবার। সে বোনকে ডেকে বলল, পূর্ণা সাবধানে হাঁট, পড়ে যাবে। তার সাবধানের বাণী শেষ না হতেই ধপাস করে কাদা মাটিতে পড়ে গেল পূর্ণা। আটকে উঠে পদ্মজা। পূর্ণার পা নিমিষে ব্যথায় টনটন করে ওঠে। আজকে এই পর্যন্ত। পরবর্তী পার্টে পড়ে শোনানো হবে পরবর্তী